রাজারহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ইত্তেফাকের রাজারহাট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও সততার সাথে সাংবাদিকতা চর্চা করে আসছি। আজ আমি কোনো সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে নয়, বরং নিজেই একজন চরম বিচার বঞ্চিত ভুক্তভোগী হিসেবে এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সামনে বসেছি। গত 27 মার্চ 2026 তারিখে রাজারহাট উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আনিসুর রহমানের ছেলে এবং তার সহযোগীরা আমার উপর পূর্ব পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালায়। উক্ত ন্যাক্কারজনক ঘটনায় ওই দিনই রাজারহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর 17, তারিখ হচ্ছে 29 মার্চ 2026। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজারহাট থানার এসআই আতিকুল ইসলামকে। কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় হলো, তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম অর্থনৈতিক সুবিধার বিনিময়ে আসামি পক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে চরম জালিয়াতি ও জঘন্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন। মামলার বাদী আমি এবং এজাহারভুক্ত 4 জন প্রধান সাক্ষী গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল মামুন, মুস্তাক আহমেদ এবং রেজাউল করিম আমাদের কারোরই সাথে তদন্তকারী কর্মকর্তা কোন রকম যোগাযোগ করেননি বা আমাদের বক্তব্য গ্রহণ করেননি। অথচ তিনি দাপ্তরিকভাবে কাগজে কলমে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় ভুয়া জবানবন্দি তৈরি করে আদালতে নথি পাঠিয়েছেন। মামলা দায়েরের মাত্র 25 দিনের মাথায় বাদী ও সাক্ষীদের পুরোপুরি অন্ধকারে রেখে আসামিদেরকে বাঁচানো ও খালাস পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি অত্যন্ত দুর্বল ও অকার্যকর ধারায় গোপনে আদালত চার্জশিট দাখিল করেছেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশি তদন্তের যদি এরকম হয়, এরকম ভুয়া নথি তৈরি করে আসামিদের বাঁচানোর জন্য বাণিজ্য করা হয়, তবে আমাদের প্রশ্ন, সাধারণ জনগণ বিচার পাবে কোথায়? এসআই আতিকুল ইসলামের এই অপকর্ম বাংলাদেশ পুলিশ বাহিনীর শৃঙ্খলা, ভাবমূর্তি ও সুনামের উপর এক মারাত্মক আঘাত বলে আমরা মনে করি। উক্ত জালিয়াতির বিরুদ্ধে ইতোমধ্যে গত 23 জুলাই 2026 তারিখে আমি কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি, রাজারহাট থানার এসআই আতিকুল ইসলামের প্রস্তুতকৃত বিতর্কিত জালিয়াতিপূর্ণ ও ভুয়া চার্জশিটের অবিলম্বে নিরপেক্ষ ও পুনঃ তদন্তের নির্দেশ প্রদান করতে হবে। জাল স্বাক্ষর, ভুয়া 161 ধারার জবানবন্দি প্রস্তুত এবং অর্থনৈতিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগে তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল ইসলামের বিরুদ্ধে অবিলম্বে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্মরত থাকা অবস্থায় রাজারহাট থানায় তার উপর যতগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি সত্য ও ন্যায় বিচারের লড়াইয়ে আদালতে নথি পাঠিয়েছেন। মামলা দায়েরের মাত্র 25 দিনের মাথায় বাদী ও সাক্ষীদের পুরোপুরি অন্ধকারে রেখে আসামিদেরকে বাঁচানোর ও খালাস পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি অত্যন্ত দুর্বল ও আকৃতিতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাত দিয়ে আর আমাদের সঙ্গে দেখা করেননি, অপ্রণোদিত হয়ে চলে এবং অনেকেই আমাদেরকে ইনবক্সে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক এবং প্রদান করতে হবে। জাল স্বাক্ষর